Good morning everyone, 22nd of Feb 2025 সকাল 10:30 থেকে মোটামুটি ব্লগ স্টার্ট করছি। তার থেকে বোধহয় একটু বেশি হয়েছে টাইমটা। সকালবেলাতেই এই একটু আগে মানে মিনিট 10 আগেই এই যে শয়তানগুলো এই যে একজন এই ফ্রিজের কাছে বসে আছে, আরেকজন দেখবে এইখানে বসে আছে, ঠিক আছে, আর হচ্ছে মা। তিনজনে তো নয়, দুটো বেরিয়ে চলে গেছিল ওইদিকে, আবার ওই দিক থেকে টেনে ধরে নিয়ে আসা হয়েছে, বেরিয়ে যাচ্ছে। আর ওদের জেনারেলি আমি বেল্ট দিই না, এবার যা মনে হচ্ছে যে লিস্ট দিয়ে বাধা ছাড়া কোনো উপায় নেই। আমি চাই একটু ফ্রি থাকুক, কিন্তু মানে কন্ট্রোল করা যাচ্ছে না, একটু খোলা পেলেই বেরিয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে সিচুয়েশন। তো ওদেরকে নিয়ে আসা হয়েছে। আর কালকে পার্লারে ভীষণ চাপ ছিল, ব্লগটা হুট করে আমি এন্ড করে দিয়েছি, পরশু থেকে চলা ব্লগটা। তো কারণ এত চাপ ছিল, আমি আর এসে অতটা ভালোভাবে আর কিছু করতে পারিনি। আর যেহেতু কালকে আমি ছিলাম সারাদিন পার্লারে, সেহেতু আজকে আমি আর যাচ্ছি না, কারণ আমাকে এইদিকে রেসিপিসগুলো শ্যুট করতেই হবে, না করলে হবে না, বুঝতেই পারছো। তো আজকে ব্যাক টু ব্যাক রেসিপিস রয়েছে। কী কী রেসিপি করছি আগেই বলে দিচ্ছি। ঠাকুরবাড়ির রান্নার বই থেকে একটা শিমের ছেচকির রেসিপি করছি, তার সঙ্গে করছি চিলি পোট্যাটো, তার সঙ্গে করছি মাটন দো পেঁয়াজা। এইগুলো এমনি মাটন দো পেঁয়াজাটা করার কথা ছিল না রেসিপি, বাট শুনতে বলে যে খেতে ইচ্ছে করছে, অনেকদিন করোনি তো করো না, তাহলে রেসিপিটা তো দেওয়া হয়নি, দিয়ে দিই। অ্যাকচুয়ালি দুটো রেসিপি শ্যুট করার কথা ছিল, একটা হচ্ছে যে শিমের ছেচকি, সেটা আমি কোনদিন ট্রাই করিনি, ফার্স্ট করবো। চিলি পোটেটোটা করেছি, বাট ভিডিওতে দেওয়া হয়নি, তো এই দুটো প্ল্যান করেছিলাম, বাট তারপর বললো যে না মাটন দো পেঁয়াজা করো, ওটা খাবো। তো চলো তাহলে রান্নার ব্যবস্থায় লেগে পড়তে হবে। আর যেহেতু সুইট স্কুল চলে গেছে, সেই জন্য আমি যেটা করবো, মাটনটা আমি অর্ডার করে দেবো। আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন আছে, তোমাদের দেখাই দাও। নিজের অ্যাপ স্টোরে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারো, যারা বোলপুরে থাকো। তো ওখানে দেখবে সমস্ত লিস্ট তোমরা পেয়ে যাবে, কি কি নেবে না নেবে। ইভেন তোমরা যদি গ্রোসারিও কিছু করতে যাও, সেটাও কিন্তু এখন মোটামুটি বোলপুরে অ্যাভেলেবেল। তো আমি দেখলাম এখানে মাটন সার্চ করলাম যে মাটন নেব, সেই জন্য মাটনে এখন আপাতত এই একটা শপে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে উৎপল মাটন শপ। যদি আরও অন্যান্য যারা দেয় তাদেরও যদি থাকে এনলিস্টেড, তাহলে সেটা এখানেই দেখিয়ে দেয়। তো যাই হোক, আমি 500 গ্রামস মতো মাটন নিয়েছি। তো এখানে ক্লিক করে অ্যাড করলাম, অ্যাড করে ভিউ কাটে গেলেই যেমন হয় প্লেস অর্ডার করে দিতে হয়। তো আমি অলরেডি অর্ডার প্লেস করেছি, সেই জন্য আর দ্বিতীয়বার করছি না, তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম। আর অবশ্যই এখানে গিয়ে তোমরা নিজেদের কারেন্ট লোকেশন শেয়ার করে দিতে পারো। আমি আমার বাড়ির অ্যাড্রেস শেয়ার করে দিলাম, দেওয়াই ছিল আর কি, আমার সেভ ছিল, তো সেখানে আমার চলে আসবে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার অর্ডারস দেখতে গেলে আমি কি করব, আমি এখানে দেখবো হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গেলে এই দেখো আমি এখনই অর্ডার করেছি একটা মিট উইথ ফ্যাট নিয়েছি, আর একটা নিয়েছি টক দই। তো সব মিলিয়ে আমার টোটাল পেমেন্টটা হয়েছে 435, ইনক্লুডিং ওরা ডেলিভারি চার্জটা এইটা নেয়। তো এই অ্যামাউন্টটা তো নেবে, বাড়িতে বসে তোমরা যখন পাচ্ছ তখন এর থেকে বেশি সুবিধে তো আর কিছু হতে পারে না। তো পেটা আমি এখনও করিনি, আমি ক্যাশ পে করবো বলে, নইলে তোমরা এখান থেকে ক্লিক করে অনলাইন পেমেন্টও তোমরা করতে পারো। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম প্রসেসটা। বোলপুরে যারা থাকো তাদের জন্য খুবই সুবিধা, যারা এখনও খাবারওয়ালা অ্যাপটা ইউজ করছো না অবশ্যই ইউজ করো, খুব সুবিধে আর কি, মানে খুবই সুবিধে। এমনি গিয়ে কিনে আনতে পারলে তো খুবই ভালো, বাট এখানে প্রচুর প্রচুর রেস্টুরেন্টস এনলিস্টেড আছে, তারপর গ্রোসারি এনলিস্টেড আছে, তোমরা নিজেদের পছন্দ মতো জিনিস অর্ডার করে বাড়িতে ব্যবহার করতে পারো। এটাকে একটু ভালো করে হ্যাঁ, ও তো বেশ ভালো হয়, কিন্তু ওকে বার করো আবার ইয়ে করো, ঝামেলা। তো এই যে রেসিপি শুট করছি, তো লং রেসিপি শুট করছি না বলে এখন ব্লগে তোমাদের সঙ্গে কথা বলছি। এই ফোনে এইভাবে স্ট্যান্ড লাগিয়ে আমি এখানে রেসিপি শুট করি, তোমাদের দেখাই। এই হচ্ছে আমার ব্যবস্থা, এটা বিহাইন্ড দ্য সিনস অফ দ্য ভিডিও। আজকে টোটাল 3টে রেসিপি শুট হচ্ছে। আর ঘটনা হচ্ছে যে মাটন করবো বলেছিলাম, অর্ডারও করেছিলাম, বাট খাওয়ারওয়ালাতে ওরা ওটা অ্যাভেলেবেল পাইনি দোকানে, সেই জন্য আপাতত ক্যান্সেল করে আমি মাটনের জায়গায় কী করছে না, বাড়ির লোকদের শুনে আমাকে গালাগাল করবে। সেটা হচ্ছে মাটন দো পেঁয়াজা করবো ভেবেছিলাম, বাট তার বদলে আমি করছি সয়াবিন দো পেঁয়াজা।
আমার সমস্ত শ্যুট টুর ডান হয়ে গেছে। এবার আমি যাব পার্লারে। তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি, যদিও বলে দিয়েছি সকালবেলাতে। লাঞ্চ হয়ে গেছে, খুব একটা সাজানো গোছানো তোমাদের দেখাতে পারছি না, কারণ যেটাই শ্যুট করি সেটাই তো অবশ্যই আমরা বাড়িতেই খাই। তো এটা হচ্ছে শিমের ছেচকি, যেটা সর্ষে বাটা দিয়ে করেছি। এটা হচ্ছে চিলি পোট্যাটো, যেটা রাতে ডিনারে হবে। একটু টেস্ট করেছে বলে একটু ঘাটা ঘাটা তোমাদের লাগছে। এটা হচ্ছে সোয়া দো পেঁয়াজা, যদিও এটার জায়গায় মাটন দিয়ে করার কথা ছিল, বাট আজকে সেটা পসিবল হলো না, সেই জন্য এটাই রান্না করবো। তনুশ্রীর শরীরটা বেশ খারাপ, সেই জন্য আমাকে এখন পার্লারে যেতে হচ্ছে। তো কাজ টাজ তো সেরে নিয়েছি, এসে আবার আমাকে ইয়েও করতে হবে, কি বলে, সব এডিট করতে হবে। কী করে কি আজকে কেউ বুঝতে পারছি না, লেটস সি কী হয়। আগে পার্লারে গিয়ে কাজটা সারি। যেহেতু ব্রেড অ্যান্ড এগটা খেতে অনেকটাই বেশি সুবিধা হয়, সেই জন্য এখন আমার গো টু মিল হিসেবে আমি ব্রেড অ্যান্ড এগটাই খাই। অ্যাকর্ডিংলি বলবো না, মানে যেহেতু প্রোটিন ইনটেকটা বেশি করতে হয়, সেহেতু তার সঙ্গে ডিমটাও থাকে। আর ব্রেড যে ওয়েট লসের ক্ষেত্রে খুব কাজে দেয় তা না, কিন্তু যেহেতু আমি ফুড কাট ডাউনে আছি, সেহেতু ওটা অনেকটা বেশি হেল্প করছে। আমি খাবারটাই অ্যাকচুয়ালি কম খাচ্ছি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হেলথের পক্ষে ভালো না, কিন্তু আমি দেখলাম যে ওই আনহেলদি রুটিন থেকে অ্যাটলিস্ট যেটাই খাই সেটা যদি একটু কম কম খাই, এরপরে আবার হেলদি রুটিনে ঢুকলে তখন সবটা ব্যালেন্স আউট ভালো হবে। বাড়ি আর পার্লারে সব কিছু মিলিয়ে এত বেশি চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সকালবেলায় বলছিলাম তোমার শরীরটা বেশ খারাপ, তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করেই আসতে হলো। যদিও আজকে আসার কথা ছিল, কারণ একটা ক্লায়েন্ট তার আমার সঙ্গে কাজ ছিল সব, মানে বেশিরভাগ, কিন্তু তবু যে হন্তদন্ত হয়ে আমাকে আসতে হলো না, কি বলবো তোমাদের। কোনো রকমের বাড়িতে 2টো ব্রেড 2টো এগ বয়েলড খেয়ে এসেছি, মানে ওই যে বললাম প্রপার ডায়েটে ফেরার চেষ্টা করছি। সেই জন্য চাটা মানে চা, যেটা আমার খুব ফেভারিট জিনিস, যারা আমার শাওরিকার ডায়েরি চ্যানেলে আমাকে দেখেছো তারা জানো যে চা খেতে আমি কতটা ভালোবাসি, সেটা পর্যন্ত কম্প্রোমাইজ করছি ফর দিস ওয়েট লস, কারণ আমি ঘুরিয়ে আর ওই জায়গায় ফিরে যেতেই চাই না। তো সেই জন্য আস্তে আস্তে সব কিছু কম্প্রোমাইজ করছে, কিন্তু ইন আ হেলদি ওয়ে। চাটাকে যে ছাড়ে ইজ নট, চা ইজ অ্যাকচুয়ালি নট গুড ফর হেলথ, কারণ ওতে অনেক চিনি থাকে, আর চা পাতার মধ্যেও যে কোকেনটা থাকে সেটাও ইজ নট রাইট। তো কোকেন বলতে আমি কি বলে ফেললাম। তো যাই হোক, তো ওভারঅল চায়ের মধ্যে যে সুগারটা থাকে সেটা একদমই ঠিক নয় শরীরের জন্য। সুগার তো কাট ডাউন করলে সব থেকে বেস্ট, বাট আমরা সবটাকেই পারি। তো তার মধ্যে যদি চা থেকেও কাট ডাউন করতে হবে, তাহলে আমার অনেকটা রাহত হয়, কারণ আমি জেনারেলি মিষ্টি আলাদা করে খুব একটা বেশি যে খেতে পছন্দ করি তা কিন্তু না, চাই মিষ্টিটা আমার বেশি খাওয়া হয়, এই আর কি। এখন চায়ের একটা জবরদস্ত ক্রেভিং এসছে। চা তো আমি পুরোপুরি ছেড়ে দিইনি, কিন্তু বাড়ি গিয়ে 1 কাপ চা আমাকে খেতে হবে। সকাল থেকে আমি প্রপার চা যদি বলি 2 কাপ চা খেয়ে আছি, এই নিয়ে সন্ধ্যাবেলা 1 কাপ খাবো, 3 কাপ। এবার পুরো প্রপার চা কেন বলছে, তার কারণ হলো বাকি যতবারই আমার বাড়িতে চা হয়েছে, আমি আমার মা খেয়েছে তার কাছ থেকে জাস্ট একটা সিপ নিয়েছি, সুজিতে খেয়েছে ওর কাছ থেকেও জাস্ট একটা সিপ নিয়েছি। তো এইভাবে নিজেকে কন্ট্রোল করছি যাতে আমি আমার হেলদি লাইফস্টাইলে ফিরে যেতে পারি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, সারাদিন ধরে শ্যুট, তারপর পার্লারে এসে কাজ। যদিও তোমাদের পার্লারে কোনো ক্লিপসে দেখাতে পারিনি। এখন আমার যে মেয়েটি থাকে, আরেকজন নতুন জয়েন করেছে, সে খাবার নিতে গেছে, বাড়ি গিয়ে আবার এডিটিংয়ে বসবো। তোমার ভাবো, মানে লিটারেলি ভীষণ চাপ। রেডি হয়েই আছি, কাজটা ছেড়ে নিয়েছি। বাড়ি গিয়ে সমস্ত টোস্ট করে আমি একবারে যেটা করবো সেটা হচ্ছে স্নান। কারণ সত্যি কথা বলতে গেলে সকাল থেকে আমার স্নান হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম শ্যুট করে স্নান করবো, বাট আমাকে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে, এখন গিয়ে প্রপার স্নান করবো। বাড়ি ফিরেই বানিয়ে ফেললাম ডালিয়াতে গুড মিনারেলস আছে, তারপর অনেক ফাইবার্স আছে। ডালিয়া কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে অনেক হেল্প করে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা বুঝছো। তবে হ্যাঁ, যারা ওয়েট লসে থাকতে চাইছো তারা অবশ্যই প্রোটিনটা বেশি নেবে, কার্বোহাইড্রেট নেবে তার সাথে অল্প করে, আর তার সাথে গুড ফ্যাট নেবে অল্প করে, আর তার সঙ্গে ফাইবার্সের জন্য সবজিটা একটু বেশি করে খাবে, তাহলেই দেখবে ওয়েট লসটা ইজিলি হয়ে যাচ্ছে। ওয়েট লস মানে এটা নয় যে না খেয়ে থাকবো। তবে হ্যাঁ, এখন যে রুটিনটা আমি ফলো করছি তাতে কিন্তু না খেয়ে থাকাই অলমোস্ট বেশিরভাগ দিনই ব্রেড অ্যান্ড এগ খেয়ে আমি আমার লাঞ্চ ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর ডিনারে কিছু একটা হেভি থাকে, হয়তো পনির থাকলো, না তো চিকেন থাকলো, কোনো দিন স্যুপ খেয়ে নিচ্ছি, কোনো দিন ডালিয়া, কোনো দিন উপমা। এইভাবে আমি আমার ডায়েটটা ফলো করার চেষ্টা করছি। এটার কারণ একটাই, যেহেতু আমি অনেকটা আনহেলদি রুটিনের মধ্যে ঢুকে গেছিলাম। প্রথমে দেখলাম যে একেবারেই ওই পুরোপুরি হেলদি ভার্সন খেতে গেলে হয়তো অনেক সময় টেস্টে ভালো না লাগতে পারে, তো সেই জন্য তো আগে অল্প খাচ্ছি, এরপর যখন খেতে শুরু করব তখন প্রপার যেটা হেলদি ফুড সেটাই খাওয়া স্টার্ট করব। যাই হোক, অনেক জ্ঞান হয়ে গেল আজকের মতো। আমি এখন স্কিন কেয়ার করে নিচ্ছি। বেসিক্যালি আমার স্কিন কেয়ার বেশি কিছু থাকে না, ক্লেনজিং থাকে, টোনিং থাকে, সেরাম অ্যাপ্লিকেশন থাকে, তার সঙ্গে ময়শ্চারাইজার, আর ফলোড বাই
লিপ বাম। তো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম যা হোক একটা কিছু ইউজ করে রাত্রেবেলা, আর দিনের বেলা সেমই থাকে, তার সঙ্গে শুধু সানস্ক্রিনটা অ্যাড হয়। স্কিন কেয়ার ইজ আ মাস্ট থিং। এই দুটো জিনিস আমাকে আবার প্রপারলি শুরু করতে হবে। মানে স্কিন কেয়ার তো আমি খুব ভালো করে করতামই, কিন্তু ফুড ইনটেকটা ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে এবার নিজের হেলথের দিকটাও খুব ভালোভাবে খেয়াল রাখবো ভেবেছি। রাতের জার্নালে লেখা কমপ্লিট, এবার শুতে যাব। দেখলাম ব্লগটা এন্ড করি, খুব ছোট্টর মধ্যে হয়েছে ব্লগটা, বুঝতেই পারছো পার্লারের একটু ব্যস্ততা, তনুশ্রী ওইদিকে অসুস্থ রয়েছে, ও একটু ঠিক হলে তখন আমার ওই দিকটা অতটা প্রেশার হবে না। এই যে বলছিলাম যে কোথাও একটু ঘুরতে টুরতে গেলে খুব ভালো হয় আর কি, দেখি একটা কিছু প্ল্যানিং করতে হবে, কারণ একই রকমভাবে থাকতে জাস্ট ভালো লাগছে না। মাঝে যদিও আমাদের বিলাসপুর যাওয়ার কথা ছিল, তোমাদের বললাম বিশেষ একটা কারণে, তো সেটাও হয়নি। তো দেখা যাক, ওখানে গেলেও হয়তো বা একটু চেঞ্জ হতো, যদিও একটু কাজেই যাচ্ছিলাম, বাট সেটা তো আর হলো না। তো একটা দেখি বলে, ইউভির পরীক্ষাও শেষ হচ্ছে, একটা প্ল্যানিং করে কোথাও যদি একটু ঘুরে আসা যায় খুব ভালো হয়। তো চলো, ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। আর এই দেখো, আমরা যতক্ষণ ঘুমাবো ওনারাও ঘুমাবেন না। এটা মনে হয় ম্যাগি 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 ম্যাগি, হ্যাঁ ম্যাগি, মানে একটু সাড়া দিল কিন্তু পুরোটাই দিল না। ওই এরকমই চলে প্রত্যেকদিন রাত্রেবেলা আমাদের রুটিন। তো যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো।